بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলামী স্বাস্থ্যবিজ্ঞান শুরু হচ্ছে। মাথা সম্পর্কে কথা আরম্ভ করছি। মাথা মানুষের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। এর যত্ন নেওয়া জরুরি। এর যত্ন নেওয়ার মধ্যে কিছু করণীয় আছে, কিছু খাওয়া দাওয়ার বিষয় আছে, কিছু পড়ার বিষয় আছে, যেমন দোয়া, জিকির, তেলাওয়াত ইত্যাদি। কিছু বর্জনীয় বা সাবধানতার বিষয় আছে, কিছু জিনিস আছে বর্জন করতে হবে। যেমন মাথাকে ঠিক রাখার জন্য সাবধানতা, জবানের হেফাজত, ফুজুল কথা বর্জন এবং চিৎকার না করা। অতিরিক্ত ফুজুল কথা বললে সবচেয়ে বেশি দুর্বল হয় মাথা, মগজ, স্মরণশক্তি ক্ষয় হয়, স্মরণশক্তি নষ্ট হয়। কোরআন বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যখনই কোনো কথা বলে, সেই কথাকে লিখে নেওয়ার জন্য অপেক্ষমান ফেরেশতা তৈরি থাকে। হাদিস পাকে আছে, কুল্লু কালাম ইবনে আদামা আলাইহি লালাহ ইল্লা যিকরুল্লাহ আও আমরুম বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার। মানুষের প্রত্যেক কথা তার জন্য ক্ষতিকর, তার জন্য উপকারী নয়, আল্লাহর জিকির ছাড়া, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ ছাড়া। বুখারী শরীফের বিখ্যাত হাদিস, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান আল কিলা ওয়াল কাল ওয়া কাসরাতাস সুআল ওয়া ইযাআতাল মাল। আল্লাহ পাক তোমাদের জন্য তিনটি বিষয়কে খুব অপছন্দ করেন: অতিরিক্ত তর্কাতর্কি করা, অতিরিক্ত তর্ক করা, কথা বেশি বলা, অতিরিক্ত প্রশ্ন করা, আর মাল নষ্ট করা। জবানের হেফাজত সম্পর্কে বুখারী শরীফে আরো একটি হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়ালমানু লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আলমান লাহুল জান্নাহ। যে নিজের দুই চোয়ালের মাঝখানের জিনিস বা জবানের হেফাজতের দায়িত্ব নিয়ে নেবে এবং দুই পায়ের মাঝখান অর্থাৎ গুপ্তাঙ্গের হেফাজতের দায়িত্ব নিয়ে নেবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আছে, কানা তবিলা সমত, দীর্ঘক্ষণ তিনি নীরব থাকতেন। মিশকাত শরীফের 446 পৃষ্ঠায় আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো বান্দাকে দেখবে দুনিয়ায় অনাসক্ত এবং কথা কম বলছেন, তো তার নিকটে থাকবে। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুর একটি দীর্ঘ হাদিস মিশকাত শরীফের 14 পৃষ্ঠায় আছে, মুসনাদে আহমদ, তিরমিজি এবং ইবনে মাজাহ থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলছেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লি। সমস্ত নেক কাজের মূল কাজের খবর কি তোমাকে দেব? মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই আল্লাহর নবী। তখন তিনি নিজের জবানকে ধরে বললেন, নিজের এই অঙ্গকে সামলে রাখো। মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, আমরা যা কথা বলি এই কথার জন্য কি আমাদের ধরপাকড় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার মাথা খারাপ আছে, আরবিতে যেটা একটি প্রবাদ বাক্য আছে, সাকিলাতকা উম্মুকা মুআজ। মানুষকে জাহান্নামে যে নিয়ে যায় এবং জাহান্নামে উপর করে ফেলে দেয় ওই জবানের জঞ্জাল এবং জবানের ওই বাজে কথাগুলোই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, দীর্ঘক্ষণ চুপ থাকাকে নিজের অভ্যাসে পরিণত করো, কারণ দীর্ঘক্ষণ চুপ থাকা শয়তানকে তাড়িয়ে দেয় এবং দ্বীনের বিষয়ে তোমার সহযোগী। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর
ওই হাদিসটি 415 পৃষ্ঠায় আছে মিশকাত শরীফে। ওই মিশকাত শরীফের 415 পৃষ্ঠায় আরেকটি হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যার, আমি কি তোমাকে দুইটি এমন আমল বলে দেব না যেটা তোমার জন্য বহন করা খুবই হালকা, অথচ আমল ওজন করার পাল্লায় খুব ভারী হবে? আমি উত্তরে বললাম, আল্লাহ রসুল বলুন। বললেন, দীর্ঘক্ষণ চুপ থাকা এবং ভালো আখলাক। দীর্ঘক্ষণ চুপ থাকা, নীরব থাকা এবং ভালো আখলাক। এছাড়া গিল্লা, গীবত, চুগলখড়ি, মিথ্যা ইত্যাদি ত্যাগ করা এবং অতিরিক্ত চিৎকার করা, এগুলো মাথার জন্য খুবই ক্ষতিকর। মাথা এবং পাকে আঘাতমুক্ত রাখার খুব চেষ্টা করতে হবে। এই জন্য ইসলামে মাথায় টুপি পরা, পাগড়ি পরা, এগুলো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের আমলে হেলমেটও ব্যবহার করেছেন। মাথার চুলে তেল মাখা, চিরুনি করা এবং চুলের যত্ন নেওয়া, এগুলো সুন্নত। মান কানা লাহু শা'রুন ফালইউকরিমহু, বিখ্যাত হাদিস। এবং জৈতুনের তেলের খুব প্রশংসা করা হয়েছে কোরআনে এবং হাদিসে। আমাদের দেশে সরষের তেল, নারকেল তেল, তিল তেল ইত্যাদি পাওয়া যায়। যার যেটা সহ্য হবে সে সেটা ব্যবহার করবে। এগুলো বর্জনীয় বা সাবধানতা। কিছু করণীয় আছে, যেমন সেজদা করা। দীর্ঘক্ষণ নামাজে সেজদা করলে মাথার মগজ শক্তিশালী হয়। মগজে যতটুকু রক্তের প্রয়োজন, সেই রক্ত পেয়ে যায় মগজ, এবং ব্রেন, বুদ্ধি সতেজ হতে থাকে। নবীরা সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিলেন, কারণ তারা দীর্ঘক্ষণ সেজদা করতেন। কিছু পড়ার বিষয় আছে, যেমন রাতে শোয়ার সময় সূরা বাকারার শুরু থেকে মুফলিহুন পর্যন্ত পড়া, আয়াতুল কুরসি থেকে নিয়ে খালিদুন পর্যন্ত পড়া 3টি আয়াত, এবং সূরা বাকারার শেষ আমানা রসুল থেকে সূরা বাকারার শেষ পর্যন্ত পড়ার নির্দেশ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজের ছাত্রদেরকে দিতেন এবং বলতেন, এতে তোমার ইলম, বিদ্যা, বুদ্ধি আজীবন ঠিক থাকবে ইনশাআল্লাহ। এতে খুব ফায়দা পাওয়া যায়। এছাড়া রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি ইত্যাদি পড়া ব্রেনের জন্য খুবই ভালো। কিছু দোয়া জিকিরের মধ্যে এগুলো পড়ে, যে রব্বি ইশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা, বা হাসবি আল্লাহ, যে কোনো পড়ার আগে পড়া। রাস্তাঘাটে না খাওয়া, রাস্তায় চলতে চলতে খাওয়া ব্রেনের জন্য খুবই ক্ষতিকর। দরুদ ও সালাম খুব বেশি পড়া, কোনো কিছু ভুলে গেলে দরুদ পড়লে মনে পড়ে, এটাও হাদিসে আছে। চিকিৎসকরা কিছু খাওয়া দাওয়ার কথা বলেছেন, যেগুলো আমাদের দেশে পাওয়া যায়, যেমন লাউ, আদা, দামি বাদাম, আখরোট, কিশমিশ, লবঙ্গ, ব্রাহ্মী শাক, থানকুনি শাক, এগুলো খাওয়ার কথা বলেন, কিন্তু এই শাকগুলো সমান নয়। যেমন ব্রাহ্মী শাক খুবই গরম, খুব সামান্য খেতে হয়। জামির লেবু, যাকে সিট্রন বলে ইংরেজিতে, সেটা আমাদের দেশে পাওয়াই যায় না। গোলাপ পানি, রোজা রাখা, মিসওয়াক করা, সপ্তাহে একদিন পুরো বিশ্রাম করা, দিনে একবার বা একটি সময় বা 1 ঘন্টা বিশ্রাম করা, মিসওয়াক করা, এগুলো ব্রেনের পক্ষে এবং মাথার পক্ষে খুবই ভালো। কিছু খাবার আছে, সেগুলো খেলে পরে স্মরণশক্তির খুবই ক্ষতি হয়, যেমন পেঁয়াজ অতিরিক্ত খাওয়া, কাঁচা পেঁয়াজ খুব অতিরিক্ত খাওয়া, অতি ভোজন, পেট ভরে খাওয়ার পরেও বেশি খাওয়া, শরীয়ত বিরুদ্ধ কাজ করা, গোনা ইত্যাদি করলে পরেও ব্রেনের খুব ক্ষতি করে। টক জিনিস বেশি খাওয়া, টক আপেলের নাম কিতাবে পাওয়া যায়, তিব্বে নাবাবির কিতাবে। বিভিন্ন খাবারের মধ্যে ইঁদুরের বিষ্ঠা থাকে, সেগুলো খেলেও স্মরণশক্তির মারাত্মক ক্ষতি হয়। এগুলো তাসিরুল মানাফিয়ের 98 পৃষ্ঠায় আল্লামা ইব্রাহিম সাহেব লিখেছেন। স্মরণশক্তি ঠিক রাখার কিছু বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ম বলা হলো, কিছু সাবধানতা বা বর্জনীয়, কিছু জিকির, তেলাওয়াত ইত্যাদি রইল, কিছু আহারের ব্যাপার আছে। আর
মাথার যত্ন নেওয়ার বিষয়টা সুন্নত তরিকায় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন সেইভাবে রাখা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।